কিছু হলে দেশে যাবে অন্যায়, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, হাদি ভাইয়ের রক্ত বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছে গুলি কর, আমরা সবাই হাদি হব, গুলির সামনে কথা কব, গুলির সামনে কথা কব, আমরা সবাই হাদি হব, জুলাই জুতার রক্ত, হাদি ভাইয়ের রক্ত, মোর ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের কিছু হলে হাদির রক্ত। আমরা আজকে এই দিন দেখতে হতো না যদি বিবি নুরুল হক নূর ভাইয়ের উপর যে সময় হামলা হয়েছিল, সেই সময় সারা বাংলাদেশের মিডিয়া, বহির্বিশ্বের মিডিয়া দেখেছে কে বা কারা বিবি নুরুল হক নূর ভাইয়ের উপরে হামলা করেছিল। যদি সেই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার হতো, আজকে দ্বিতীয়বারের মতো আমার একজন সহযোদ্ধা ভাইয়ের উপরে গুলি লাগতো না। এই ব্যর্থতা এই সরকারের, এই ব্যর্থতা এই সমাজের। একজন এমপি পদপ্রার্থীর যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সারা বাংলাদেশের নিরাপত্তা আপনারা কিভাবে দিবেন? আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, উসমান হাদির রক্ত জেগেছে রে জেগেছে। কিছুদিন আগে আপনারা সকলে জানেন নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, এখন উসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে, একের পর এক এই জুলাই যোদ্ধাদের উপর হামলা হচ্ছে। প্রশাসন কোনো বিচার করতে পারছে না। এমন অবস্থায় যদি চলতে থাকে, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করি এই প্রশাসনের কাছ থেকে? আমরা এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা এই জুলাই যোদ্ধাদের একের পর এক আহত দেখে আমরা হতাশ হয়েছি। এই প্রশাসন যাদের রক্তের উপর দিয়ে প্রশাসন সরকার ক্ষমতায় বসেছে, আজকে তাদের বিচার করতে সরকার ব্যর্থ হচ্ছে। আজকে আমাদের প্রিয় উসমান হাদি ভাই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, উনার উপরে হামলা হয়েছে। আজকে প্রশাসন চুপ করে বসে আছে, কোনো বিচার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু দাবি জানাচ্ছি। প্রথম সারির নেতার যদি এই অবস্থা হয়, তাহলে দেশবাসীর আপামর জনতার কি হবে? এই ইন্টারিম সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অতএব আগামীর গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইন্টারিম সরকারের উপর আস্থা রাখা যাচ্ছে না। আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদির পরিপূর্ণ সুস্থতার আগ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না, যদি না এই সন্ত্রাসীদের চিহ্নিত করে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়।